আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। দীর্ঘ চাকরির অপেক্ষা শেষ করে বন্ধুবান্ধব নিয়ে আমরা চলে আসছি আমাদের সেই হাতিয়ার ঐতিহ্যবাহী 2 মাইল একটা লম্বা ব্রিজের উপরে আসি। আমরা প্রথমে কিছু ভিডিও নিলাম, ঘোরাঘুরি করলাম আইফোনের মাধ্যমে। আমি করতে আমার হাতে একটু ব্যথা পাইছিলাম। তারপর দেখতেছি ব্রিজের পাশে একটা অনেক বড় একটা ইট ভাটা আছে। তখন ওখানে গেলাম, কিছু ভিডিও নিলাম। মোটামুটি অনেক দিন পরে ইট ভাটাটা নিজের চোখে দেখলাম। যদিও আমরা শহরে থাকি, কিন্তু সহজে এগুলো দেখা যায় না। তো আপনারা যারা ঘুরতে আসবেন তারা আমাদের হাতিয়া তমরুদ্দি লঞ্চ ঘাটের পাশে আসবেন। অনেক সুন্দর একটা জায়গা। এই যে আমি এই ব্রিজটার কথা বলছিলাম, প্রায় 2 কিলোমিটার এই ব্রিজটা। এত বড়, মানে অসাধারণ একটা ব্রিজ। যারা ছবি তুলবেন আসবেন একদম সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময়, এত সুন্দর। তারপর আমরা চলে গেলাম। আমরা যে দিন শেষে কাজ করে যে ঘরে আরামদায়কভাবে ঘুমাই, ইটের দালানে, এই সকল ইট কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কাদের পরিশ্রম ইটগুলো আমাদের কাছে আসতেছে, তাদের একটা ভিডিও নিলাম। এদের এত অক্লান্ত পরিশ্রমে ইট হয়, সেই ইট দিয়ে আমরা দালান কোঠা বানাই, 5তলা 10তলা ভবনে ঘুমাই। এই সকল ভাইদের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়া ইটে খুব সুন্দর পরিবেশ, একেবারে অসাধারণ, মনোমুগ্ধকর। আমরা ছোটোকালে এরকমভাবে বাড়ির পাশে যারা ইট বানাইতো এগুলো দেখতে যাইতাম, ভালো লাগতো। তোমাদের সাথে জিজ্ঞাসা করছিলাম, বলছিল দৈনিক 600-700 টাকা কন্ট্রাক্টে কাজ করে, আবার কেউ আছে মাসিকে, যে যেভাবে কন্ট্যাক্ট হয়েছে কর্তৃপক্ষের সাথে। যাক, সবাই খুব আনন্দ সহিতে যখন ভিডিও করতেছেন বলতেছে, ভাই আপনারা কোন পেজে ছাড়বেন, আমাদেরকে একটু দেখাইয়েন, আমরা কাজ করতে আছি। মোটামুটি ভালোই আনন্দ হয়েছিল তাদের সাথে। আর ওদের কাজের গতিটা এত এক্সপিরিয়েন্স ছিল, প্রতিটা ইট একদম নিখুঁতভাবে ওরা করে দিচ্ছে। ভালোই লাগছে দেখি। ওনাদের কাজ দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই হয়েছে আজকে আমাদের এই ভিডিওটা। তখন প্রায় সূর্য ডুবে ডুবের অবস্থায় হয়ে যাচ্ছে। এতটুকু ক্যামেরাতে নিলাম, ভিডিও করলাম ওনাদের সাথে। অনেক ভালো ছিল তারা। আর সবচেয়ে মজার মানুষ হলো এই ভাইটি। উনি বলছে জীবনটা বেদনা, একদম হাসি খুশিভাবে কথা বলছিল। সবাই বউ বাচ্চা রাখি কাজ করতে আইছে, সত্যি জীবনটা অনেক বেদনা। উনি আমাকে বুঝাতে চাইতেছে যে এটা অনেক পরিশ্রমের কাজ। তারপর আমি বললাম, দেখেন আমি একটু করতে চাই। তারপর আমি হাতে করে ওনাদের এই ইট ভাটার মাটি টানার এই ঘাঁটিটা হাতে নিলাম, নিয়ে কতক্ষণ দেখলাম। সত্যি মানে জীবন অনেক কষ্টের, জীবনটা সত্যি অনেক কষ্টকর, যেটা বলার মতন না। সে অবস্থা। তারপরও নিজে নিজে একটু ট্রায়াল করলাম, ইটের ঘাড়ে লই টানতেছিলাম। সবাই যদিও বলবে যে শার্ট প্যান্ট পরা, শু ফাঁয়ে দিয়ে শো করার জন্য, আসলে এটা শো না। আমি জাস্ট একটা গেছিলাম ওখানে ভিডিও করার জন্য, তখন ওদের সাথে। তারপর আমি ওদের কাজে হেল্প করলাম। মনে হয় সর্বোচ্চ 2 মিনিটে টানছিলাম। অনেক ওজন, এটা ভারী, এটা সরাসরি না করলে বুঝবেন না। আমার এই ভাইটা হেল্প করছিল। এই হয়েছে আমাদের হাতিয়ার পদ্মা সেতু। এই পদ্মা সেতু দেখার জন্যই মূলত আমরা ওখানে যাওয়া। সুন্দর লাগছিল। তো যাক, পরিশেষে ধন্যবাদ জানাই। আপনারা যারা আসবেন, ঘুরতে আসলে আসবেন, ভালো লাগবে ইনশাল্লাহ।